ও আসলে কিয়াকে পছন্দ করে। কি বলতেছিস? এই ওঠ, বাইরো বাইরো, তুই বাইরো। শোন, আমরা বদমাস ফোলা পাই, পাঙ্গা নয় আমাদের কাজ। পাঙ্গা না নিতে পারলাম না, ব্যাডেস হয়ে যাবো, বুঝছ না? তোমার তো সব ট্যুর দিয়ে রে, প্ল্যান কি রে? বুঝবা চ্যালেঞ্জ নিবি না সালা, অ্যাটাক দিবি না সালা। ওরে আই বিল্লু তোরে মোর বাবা না করে বইমের ভিতরে ঢুকাইলাম। ওরে নাসির রে, তোরা কই রে? তোরা কই? আমি খুব শিগগির এই ব্যাপারে সব তথ্য আপনার চোখের সামনে এনে পাবো স্যার। রে তোরা যে কি করছ আমি সব দেখে লাইছি। এই বেটা, তুই তো ছেঁকা শেষ রে, তুই আমি রত্নার লই পড়ে আসছস। ওরে দেখবো রত্নারই লাগবো ভাই। ভাই এই রত্না মতনা বাদ দে, তোর আমি নতুন ম্যাচ খুঁজে দিতেছি। ওই তো না ভাই, আই লাভ রত্না ফ্রম বিপো পাই হার্ট ভাই, কুস্তি না ভাই। কিন্তু গবে তোর তো রত্না রিজেক্ট মারছে। মারছে তো মারছি, কি আবার প্রপোজ করবো, আবার রিজেক্ট করবো, আবার করবো, আবার রিজেক্ট করবো, তৃতীয়বারের বেলায় গিয়ে লাগলে অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই, করবো তো। একবার না পারিলে ভাই দেখো শত আমার কষ্ট নেই ভাই। শোন, ভালোবাসার অ্যাপ্রোচ করতে যা মেয়ের বিরক্তির কারণ হয়ে যাস না আবার। যথেষ্ট সুন্দর একটা মিটি কথা হয়েছে ভাই, কিন্তু কথাটা আমার পক্ষে জানি তো, এই আমার ভালো লাগছে, মাথা ঘরে বই যা বুঝতে সব কথা। তুই আমার মাথা মতো গরম করিস না, দেখ তোর আমি নতুন ম্যাচ খুঁজে দেব। লাগতো না, রত্নার জায়গা আমি কাউর দিতে পারতাম। কিও ভাই, আমার এই কষ্টের সিন দেখে আপনি একলা একলা ভাবে আসতেছেন না? আমি পড়তাছি ভাইয়া। পড়তেছেন না ভাই? এই শোনেন ভাইয়া, আজকে ডাইনিং এ যাবেন, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসবেন। আচ্ছা ভাই, নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। ভাই আপনি যে বিকাউজা ছিলেন, আপনি তো এক কথা রাজি হওয়ার লোক না ভাই, আপনি এরকম খাওয়া জইলেন কেমনে? কি যে বলতো ছোট ভাই, আমি তো পড়তেছি, আমার পরীক্ষা সামনে, একটু পড়তে দে ভাইয়া। আপনি পড়তেছেন না ভাই, বই দিয়ে তাকায় রয়েছেন, বইতে পড়া উঠাইতেছেন না ভাই। আপনি পড়তেছেন বিনা অন্য কিছু, কি পড়তেছেন বন্ধু? এই বেটা পড়তে দে, ওর লগে গেছিস না, ওর টপিকের বাইরে। ভাই বিশ্বাস কর ভাই, আপনি একটা হাসি আমার। শোন, তুই এখন জীবনের এমন এক মোড়ে দাঁড়ায় আসস, তো সবকিছুর ভিতরে গাপলা মনে হবে, বুঝছস? চল বাইরে যাবো, আয়। ও শোনেন, আমরা বাইরে যেতেছি, সুন্দর দরজা লাগায় রাখবেন। আচ্ছা ভাই যাও, সমস্যা নেই। দেখ আবার আমার দিয়ে তাকে আসতেছে, এর ভিত্তিতে যাবে না, আসি ভাই আমি শিওর। তুই পাবি বেড়া কিছু চল হবে, হ্যাঁ কি করছিস না করতেছে আউট অফ টক। হ্যাঁ ভাইয়া, যাও ভাইয়া, ঘুরে মজা করে আসো, যাও ভাই, খাবি না? স্বপ্ন নিয়ে আসি তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কই যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, এখানে আসলে তুমি বুঝবে আসল বাস। রাত পারতায় আসে নতুন ভয়, ডেডলাইন কারে ঘুম আসে না ও ভাই। শুন, মামুন স্যারে সিজিপিএ বাড়াইতেই চায় না, বুঝছস? এরকম আজকে ডাউনলোড দে, এমন তেল মারতে হবে বুঝ নাই, হ্যাঁ যাতে সিজিপিএটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা অন্তত করে। আমি তো মনে করছি এই মামুন স্যারের সামনে যে কমু শুভ 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 দিন, মামুন স্যারের জন্মদিন, শুভ 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 দিন, মামুন স্যারের জন্মদিন, এমনি করে তেল মেরা মাখন মেরা পুরা এর সাবজেক্টে ফুল মারলাম। আমি তো এই কই বিরাট বস একটা ঠিক কথা বলছে। আমার কাছে গন্ধ আসে।
না আমার মনে হয়, কিন্তু তুমি কও না, আসলে আমার পেটে কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপারই না। আচ্ছা শোনো, আসলে কি গন্ধ আসে না? না শব্দটা পর্যন্ত আসে না, শব্দ আসছে। ও ভাই আমি পাই, কিন্তু গন্ধ নাই, মিষ্টি। একটু আগে কইছিলাম, ওই যে কইছিলাম না মিষ্টি, মিষ্টি গন্ধ পাই ভাই। আমার নাকে আসলে আমার নিজের গন্ধ পাই না, বুঝছো? তোর কইছি না বই কিনতে যাইতে হইব, তুই ভুলে গেছিস কে? তোর তো কইছি তাড়াতাড়ি চল, বই আলে বইলে যাইব, তাড়াতাড়ি যেতে হইব। ভাই এখন না গেলে পুরো শেষ হয়ে যাবো সবকিছু ভাই। দোকানদার ফাউলটা ছিল না। তার মানে আমার শরীর গন্ধ না, রিল্যাক্স। ভাই ইয়া যে আপনি আজ আমার নিলয় কই মাত্র তো গেল। মাত্র গেছে ডান জায়গায় ভাই। তাহলে হ্যাঁ ভাই ভাইয়া ঋতিক আপনারা পছন্দ করো? আপনার খবর আপনার কাছে ভাই, বুঝলাম না জিনিসটা ভাই। বসো না বই। ওই দিন তুমি, আচ্ছা ওই দিন তোমার উপরে ওরা অ্যাসাইন মুসিবে মারছে না, ওইখানে আমার ব্যাচমেট আছে, ওরা আমার কেমনটা লাগে ভাই? না পড়বেন এমন বুঝলি ভাই, আপনার কাছে আবার কইছে। আচ্ছা শোনো, বলছে ভালো বলছে, টেনশন না। কিন্তু তোমার যে একটা রুমমেট আছে বি হাউস, ওই যাতে না জানে ওর কাছে নামও কিন্তু নিবালা, তাহলে কিন্তু চিন্তাই করে চলে। আপনি আমার চিনে নেই বুঝলেন, রায় ভাই কথা কম তো। হ্যাঁ রে সাহস জীবন ওই তুই না, চিনো না তো বি হাউসে? এক ওয়েদারের লগে জীবন লাগতে আইব, আপনি হুদাই চিনে নেই পড়াবে না। লাইফলি নিতেছো তো? লাইটলি নিতেছে ভাই, পুরো ঘটনাটাই আসলে লাইটলি, হালকাই, মানে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। আপনার রুমে এত গন্ধ গিয়ে ওই গন্ধ, এই লল লেন আর গন্ধের মনে আয় পড়লো শরীরের মধ্যে। থাকেন ভাই যাইয়া, প্যারা নাই। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। এনো ভাইয়া চকলেট খাও 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 ভাইয়া, চকলেট খাও। প্রতি সপ্তাহে আমাদেরকে চকলেট খাওয়ানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, তোমরা তোমার আপনজন, তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে না দিলে কাকে দেবো? ভাই আপনি অনেক ভালো মানুষ। না ভাইয়া আমি ভালো না, আমাকে যেমন ভালো দিক দেখতেছো আমার খারাপ দিকও আছে, এগুলো তুমি বুঝবা না ভাইয়া। যাও যাও ভাইয়া, খেলাধুলা করো। এদিকে আসো ভাইয়া, এদিকে আসো, এটা নিয়ে যাও, খাও। হ্যাঁ ভালো থাকো। ও তুমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছিলেন? আসলে আমি এই তিন বাচ্চাদেরকে খাওয়াইতেছিলাম নামাজ পড়ে, এর সাথে তো দেখা হইলো, প্রত্যেক সপ্তাহ থেকে চকলেট খাওয়াই আর কি। আপনি না কার সাথে চিট করেছেন? হ্যাঁ আমি কে চিট করছি, আমি না কাজটা ভালো করি নাই, আমার খুব খারাপ লাগে এই জিনিসটার জন্য। উপরওয়ালা যেন আমার এই জিনিসটার জন্য আমাকে মাফ করে দেয়, আমি পাপী বান্দা, আমাকে মাফ করে দাও। মানুষের এমন পরিবর্তন কিভাবে হয়? আমি না আসলে খারাপ মানুষ, বুঝছো? উপরওয়ালার ইচ্ছা আমার পণ্যবান বানানোর জন্য পণ্যবান হচ্ছি, আসলে আমি অনেক খারাপ, চেষ্টা করতেছি পণ্যবান হওয়ার, সবই উপরওয়ালার ইচ্ছা। উপরওয়ালা চাচ্ছে আমাকে পণ্যবান বানানোর জন্য, আমি পণ্যবান হওয়ার চেষ্টা করতেছি। আমার কোনো কিছু ভুলে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, আমি অনেক পাপী বান্দা। আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? না আমি একটা খারাপ মানুষ অনুযায়ী সবার কাছে ক্ষমা চাওয়া উচিত, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমিও ক্ষমা করে দিলে আমি ভালো মানুষ হতে পারবো, প্লিজ মাফ করে দিও। প্লিজ এভাবে বলবেন না, একটা সময় সবাই ভুল করে, আর ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগানোটা ইম্পর্টেন্ট। আর আপনার মধ্যে যে উপলব্ধি এসেছে এটা আসলে আমার অনেক ভালো লেগেছে। যেন সবাই আমার এই ভালো মানুষের জিনিসটাকে আমাকে ভণ্ড বলে ক্রিটিসাইজ করে আমাকে। আরে মানুষের কথা কেন কান দিবেন, মানুষের কাজই এমন করা। ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে তোমার কথায় রাখবো। আর শুনো, পরকালের জন্য কিছু করো, এই দুনিয়ার জন্য না, পরকালই সব। চেষ্টা করব। ঠিক আছে ভালো থাকো তাহলে। হ্যাঁ ঠিক আছে, পারলে নামাজটা পড়ো, আসি, বাই। আচ্ছা শোনো না, তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, তুমি একটু আমার ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো তো, কিছু ইসলামিক বই দেবো, এগুলি পড়লে তোমার খুব ভালো লাগবে, মনে শান্তি পাবা। ঠিক আছে, আমি ফেসবুকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। ঠিক আছে তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো, আসসালামু আলাইকুম, বাই। ওয়ালাইকুম আসসালাম।
একটা মানুষ এত পরিবর্তন কিভাবে হয়? না, দেখে ভালো লাগবে। সবারই এরকম পরিবর্তন হওয়া উচিত। আমি এখন একটু একটু বুঝতেছি, আমার মাথায় ঢুকতেছে খেলাটা কোন জায়গায় চলতেছে। কোন খেলার কথা কইতেছো? এই যে ধর প্রত্যয় নাসিরে ঘাড়াইছে, আমরা ঘাড়াইলাম বিল্লুকে। এরপরে তো চিন্তা করে যে নাসির আর বিল্লু ভার্সেস যে গেঞ্জামটা হইব, এই খেলার কথা কইতেছি। ভাই আদু ভার্সেস বিল্লু, কি মজাটা হইব চিন্তা করতে পারতেছো? আমার তো নিবাইব মজা হয়ে যেতেছি। আপনি কেয়াকে পছন্দ করেন সেটা আমরা সবাই জানি, কিন্তু রত্না ভেবেছিল আপনি ওকে পছন্দ করেন। আসলে ব্যাপারটা যে এমন হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি। রত্না খুব সেন্সিটিভ নেই, অনেক রাগী, চিল্লায় বেশি, বোঝে কম, বোকাই বলা যায়। আমি ওকে সরি বলে দেবো। সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা আমাদের দিক থেকে যা বোঝানোর তা বুঝিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি যে কেয়াকে পছন্দ করি এটা তো আপনারা জেনে গেছেন, তো আমাকে নিয়ে আপনাদের অপমান কি? আপনি ভালো ছেলে, ভালো পরিবারের ছেলে, ভালো আর্টিস্ট। আমাদের মতামত যদি আপনি জানতে চান তাহলে আমরা বলবো যে আপনি কেয়ার মনটা জয় করে ফেলেন। আমি অবশ্যই চেষ্টা করব। এখন হোস্টেলের ভিতরে সেই গ্যাঞ্জাম হইব ভাইয়া। গ্যাঞ্জাম তো হইব, গ্যাঞ্জাম দেখবো, গ্যাঞ্জাম হলে মজা হলো, কিন্তু আমার তো শ্যাম্পু শেষ হয়ে গেছে রে। শ্যাম্পুটা কিনতে হইব। তুই শ্যাম্পু পুরাই লাসকে, তুই কেডা খাস? তুই শ্যাম্পু কি খাস বাতার লগে? এই কথা যে কলি, শ্যাম্পু কি করে মাথায় দে। তাহলে আমার কথা কসকে লিগা? ঠিক আছে, আমি বুঝতেছি। তোর মতো আমার ব্যবস্থা। আপনি আমার কথা শুনে এসেছেন। আসলে মিমি আসতে বলেছিল, ওর একটা কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি। হ্যাঁ, বুঝেছি। আমি রত্নাকে আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করব। ও যা বুঝে বুঝে গেছে। আচ্ছা, বুঝে দিয়েছে? চল বলেন তো, কেয়া কি আমাকে পছন্দ করো? ওমা, পছন্দ না করলে আমরা আপনাকে চিনতাম কি করে? তাও একটা কথা। আমি এখন আসি, আমাকে যেতে হবে। আমার স্টুডেন্টরা ড্রয়িং ক্লাসের জন্য ওয়েট করতেছে। আপনি ছেলেমেয়েদের ড্রয়িং শেখান? হ্যাঁ। আগে বলবেন না, মানে স্টুডেন্ট লাইফে এসেও টিচার? তো আছে, বাহ, মাল্টি ট্যালেন্টেড। ওই বলবেন না, এতটাও না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তুই কিন্তু প্রচুর মজা লাইতেছিস আমার লাগে, ঠিক আছে, কিন্তু তুই বুঝতেছিস না আমি তোর লাগে মজা লইতেছি। কিসে তুই কি মেয়েদের নিয়ে সিরিয়াস? ও আমি পুরোপুরি সিরিয়াস মেয়েদের লাগে, কিন্তু তুই 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 এই কথা জিজ্ঞাসা করতেছিস কেন? তুই কি ওরই বিয়ে করবি? কি কস না কস, আমি ওরে বিয়া করার লিগে ইচ্ছে দাঁড়াই আছি। এমনি স্মাইলি প্রতিবন্ধী, তুই খারাপই লাগতেছে তোর লগে, মাই লাগতেছে তোর লগে। তোরে আমার লগে মায়া লাগায় লাভ নাই। আমি মেধারে যে পরিমাণে ভালোবাসি, ওর প্রতি যে আমার মায়া ওইটা অতুলনীয়। রে ও না, আমি তোর একটা কথা কই, কি ঠিক আছে? তুই তোর মনে বল শক্ত কর, দাঁতের লগে দাঁত কামড় যদি রাখ। দাঁতের লাগে দাঁত কামড় দিব কেমনে আমি? আর মনোবলে শক্ত কর্ম কি লেখা কি কইতেছিস না কথা? আমার কিন্তু এখন রাগ হইতেছে, দেখছস? রাগ সব পানি হয়ে যাবো গা। মনে বলটা শক্ত কর, মনের সাহস রাখ, বুঝছিস? কিছু হয় না, বুঝছিস না? একটা গেলে 10টা, 10টা গেলে একটা, এমন একটা অবস্থা। কি কস না কস, শোন আমার কিন্তু প্রচুর রাগ হইতেছে। আমি কখন মারমু আর তোর সব কথা আমার মাথার উপর দেওয়া যেতেছে, কয়া দিলাম। আচ্ছা ভুল, আমি যা দেখি তুই কি তা দেখোস? আবার তোর কি করতে, তুই কি দেখছিস আমি কেমনে কমু? আরে প্রতিবন্ধীটা বুঝে দেখ, রণবীর কাপুর আর ভাবি টু।
বাহ বাহ মেরা বাহ। এই আমার ভালোবাসায় কি কমতি ছিল, হ্যাঁ কি কমতি ছিল? দেখ আমি কতটা কষ্ট পাইতেছি, তুই আমার ফেসটারে দেখ কতটা কষ্ট পাইতেছি। মা বেবি তোমার নতুন আশিকের সাথে তো ভালোই মজাই আসছো, হ্যাঁ? তুমি এগুলো কি বলতেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার প্রশ্ন দেখছো, আমার প্রশ্ন কইরা ফেলছে কিন্তু। এতদিন রিলেশনে থাকতে আমারে প্রশ্ন কইরা গেছে, আমি উত্তর দিয়ে গেছি, আবার আমারে প্রশ্ন করতেছে। এই অবস্থায় আইসা আমি যে কি পরিমাণে কষ্টে ভাঙিয়া গেছি তুই দেখতেছিস না? খুব ভালো খেলা খেলাই দিছো তুমি, ঠিক আছে, খুব ভালো খেলা খেলা দিছো। আর আমার ভালোবাসায় কি কমতি ছিল তুমি একটু বলবা, আমাকে বলবা তুমি? এটা বয়ফ্রেন্ড? হ্যাঁ। লিসেন ব্রাদার, ভালোবাসা হচ্ছে একদম চিনের মতো। সন্দেহ যেরকম আছে, ভালোবাসাও সেরকম আছে। সন্দেহ যদি বেশি হয়ে যায়, সেখানে অবিশ্বাস চলে আসে। আর তুমি তো এটা জানোই যে চিনি বেশি খাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি এদের বাড়িওয়ালার ছেলে, রাইট? চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানি, অ্যাক্টিং করতেছিলাম, ভাইয়া সিরিয়াস নিয়ে দিচ্ছে। বেবি তুমি জানো না আমি অ্যাক্টিং করি, আমরা টাঙ্গাইলে বলা পাই অ্যাক্টিং স্কিল যে জোশ আমাদের। এই যে ব্রো আই এম সো সরি, তুমি সিরিয়াস হয়ে গেছো, সরি সরি। আমি তো বুঝতেছি না। এই লয়, আমাদের মাঝে কি হয়েছিল তুমি ভুলে গেছো? আর হাসান, তোমাকে না বলছি ওর সাথে তুমি মিশবা চলবা না, তুমি এত একসাথে কি করো? বেবি বিচার করো, আমি চলতে চাই নাই, আমি ওরা কইছি তুই আমার সাথে আসবি না, নিলয় দূরে থাক দূরে থাক দূরে থাক, তারপর আমার পিছে পিছে আসছে। সরি ব্রাদার, সরি সরি আই এম সরি। আমাকে না ভালোবাসা মানুষ করছো। আমি তো ওকে অনেকবার বলবো সরি, আমি সবসময় বলি সরি, সরি বেবি, সরি বেবি, সরি সরি। আচ্ছা আচ্ছা, চলে যে আসছো, আসো চলো একসাথে আড্ডা মারি। হ্যাঁ, আর ভালোবাসা মানুষ কি অন্য কারোর সাথে দেখলে আগে সিনটেট করতে না। আমি অ্যাক্টিং করতেছিলাম ভাইয়া, বুঝতেই পারতেছে না। ঠিক আছে তুমি যাও। এই বাইরে তুই, বাইরে এই জায়গা থেকে, তুই এই জায়গা থেকে বাইরে, তুই তুই এই জায়গা থেকে বাইরে। শুনস ভাই আমার বেবি কি কইছে বাইরে হয়ে যেতে তোরে, তুই বাইরে যা, তুই এই জায়গা থেকে। আমি প্রচুর রাগ করতেছি কিন্তু তুই যা এখান থেকে। হ্যাঁ চলো বেবি, আমি বইলা দিছি, আমি বইলা দিছি। না না ট্রাস্ট অন মি। আমি ঘুমাইছি তোটুকু দিছি নেন। আমি তো স্যার সাবধানই আছি স্যার, রুমের থেকে ডরে বাইরে না। তোমার মধ্যে মনে একটা আরেকটা কাছে বসে আর হচ্ছে ইফতার উঠছে ভাইয়া। আর আমার তোমার টোটা লাগবে এখন একটা একটা লাগে। আগে যদি জানিতাম তাইলে বুকের ভিতর রাখিতাম। তুমি আমার জীবনের প্রথম প্রেম। এই যে লজ্জার কথা কেন, কি কাজ তুই? এটা কইয়া যাবে না, ঘুমাইতে পারবো না। কাছে ভাই আপনারা কি রাইতে অন্ধকারের মধ্যে বলে ব্লাউজ পরেন, এডিকোট পরেন, পরে বলে ঠোঁটে মোটে লিপস্টিক দিয়ে চুরি মুড়ি পরে বলে একলা একলা নাচেন? আপনার একটা প্যান্ট বাসায় লাইছেন ভাই, আমার প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, পরে ভাবলাম এই এরপরে কি মাথা নষ্ট কেমন কি তোদেরকে এটা বলছি?